উপরটা মুচমুচে আর ভেতরটা একদম সফট নরম, খুবই মজার তালের বড়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি তালের বড়া তৈরি করব, খুবই মজার এটা। পুরো ভিডিওটি দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। চলুন তাহলে পিঠার তৈরির রেসিপিটা দেখে নিই। এখানে আমি একটা বলে 1.5 কাপ চালের গুঁড়া নিয়েছি, আর 1 কাপ নিয়েছি ময়দা, আর সুজি নিয়েছি 1/3 কাপ, গুঁড়া দুধ দিব 1/4 কাপ, চিনি দিয়েছি 1/2 কাপ। এখানে মিষ্টি আপনারা কম বেশি করে দিতে পারেন। নারকেল দিয়েছি 1 কাপ, আর তালের পাল্প নিয়েছি 1 কাপ, আর সামান্য লবণ দিয়েছি। এখন সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। এখানে তালের পাল্প যদি আমাদের আরও দরকার হয় আরও দিব। যেহেতু আজকে পিঠাটা আমি পুরো তাল দিয়ে তৈরি করব, এখন আমি আর একটু তাল দিয়ে দিয়েছি, কিন্তু আরও 1/2 কাপের মতো তাল দিয়েছি। এখন খুব ভালোভাবে সব মিশিয়ে নেব। এটা মাখা হয়ে গেলে আমি এটা আধা ঘন্টার মতো রেস্টে রাখবো। আধা ঘন্টার পর ফিরে আসলাম। এখন আমরা এটা পিঠা ভাজার জন্য চলে যাব। চুলায় আমি একটি কড়াই বসিয়েছি, তেল দিয়েছি পরিমাণ মতো। এটা যেহেতু ডুবো তেলে ভাজবো, একটু বেশি করে তেল দিতে হবে। তেলটা গরম হওয়ার পরে আমি এখান থেকে ছোট ছোট করে বড়ার আকারে দিয়ে দিব। তালের বড়াটা কিন্তু একটু ছোট ছোটই ভালো লাগে খেতে। আপনারা চাইলে এর সাইজটা একটু ছোট বড় করে নিতে পারেন। এখন যেহেতু তালের সিজন, সবার বাসায় মোটামুটি তালের পিঠা তৈরি হয়, আর সবচেয়ে সহজ পিঠা হলো তালের বড়া। এই তো আমি পিঠাগুলি উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজলে পিঠাটা কিন্তু উপর থেকে খুবই মচমচে হবে। আর এটা কিন্তু কয়েকদিন পর্যন্ত আপনার রেখেও খেতে পারবেন, 1 সপ্তাহের মতো। এই তো আমার পিঠাগুলি ভাজা হয়ে গেছে। আমি প্রথম ব্যাচ ভেজে নিলাম। এইভাবে আমি পরের ব্যাচগুলো ভেজে নেব। এই তো এইভাবে আমি সবগুলি পিঠা ভেজে নিয়েছি। পিঠাগুলি দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল পিঠাটা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।